নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। আজ আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো। তো আমি যেইভাবে বানাই আমি তোমাদের সাথে সেইভাবে শেয়ার করছি। আর এটা কিন্তু ছোট চিংড়ি, একদমই বড় চিংড়ি নয়। এই চিংড়ি দিয়েও বেশ ভালোই লাগে খেতে, তার জন্য আমি বানাচ্ছি। তো এই চিংড়িগুলো আমার বেশ ভালোই লাগে, কারণ বড় চিংড়ির থেকে এগুলো একটু নরম নরম হয়। বড় চিংড়ি এখন একটু ভাজলে কেমন রবারের মতো শক্ত শক্ত মনে হয়, কিন্তু এই চিংড়ির স্বাদ কিন্তু আমার বড় চিংড়ির থেকে একটু বেশি মনে হয়। তো দেখো, চিংড়ি মাছগুলো কড়াই দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, কিন্তু খুব একেবারে লাল লাল করে ভাজবো না, একটু হালকা নরমই ভাজবো। তো দেখো, চিংড়ি মাছটা দেওয়ার পর কতটা জল বেরোলো। তো এর মধ্যে আমি অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভাজবো মাছটাকে। তো দেখো, দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, আর অল্প সামান্য নুন। তো নুন দেওয়ার পরেও আরও জল ছেড়ে দেবে আমি জানি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ পুরো ঝোল হয়ে গেল মনে হচ্ছে চিংড়ি মাছের। তো এই জলটা শুকানো অবধি আমাদের তো ভাজতেই হবে, যতক্ষণ না তেল বেরোচ্ছে। তো দেখো বন্ধুরা, মোটামুটি জলটা শুকিয়ে এসেছে। তো এবার দেখো, চিংড়ি মাছগুলো কিন্তু আমি তুলে নেব। খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না। আর এখানে 500 গ্রাম মতো চিংড়ি মাছ আছে। আর আমি মশলায় ব্যবহার করেছি কি তোমাদের একবার বলে দিই। ছোট সাইজের একটা পেঁয়াজ, আর 3 থেকে 4 কোয়া রসুন, একদম অল্প একটু আদা, আর অল্প চালমগজ, অল্প পোস্ত, সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। দেখো, কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল। এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো। তো মাছগুলো তুলে নিলাম। তো এইবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সেই অল্প একটু সর্ষের তেল, কেন আগেরটা আমি রিফাইন তেল দিয়েছিলাম। সর্ষের তেলের ফ্লেভারটা হলে খেতে ভালো লাগবে, তার জন্য একটু সর্ষের তেল দিলাম। আর দেখো, যেগুলো জিনিসগুলো বললাম, একটা পেঁয়াজ, একদম মাঝারি সাইজের একটা পেঁয়াজ, একদম ছোট না আবার বড়ও না, আর 3 কোয়া রসুন দিয়েছি আমি। তো আর একদম একটুখানি আদা, চালমগজ আর পোস্ত, তো একসাথে বেটে নিয়েছি। পেঁয়াজ রসুনটা একদম কম দিতে হবে, আর চালমগজ পোস্ত মোটামুটি একটা মাপে বুঝে দেবে, যতটা মাছ সেইভাবে। তো দিয়ে দেখো, আমি পেস্ট করে নিয়েছি একসাথে সব। তো সেই পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম। তো আমি এখানে কোনো রকম ফোড়ন ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু এখানে জিরে আর তেজপাতা ফোড়ন দিতে পারো। তো দেখো, এবার দিয়ে দিচ্ছি একে একে সব নুন, চিনি, যেগুলো লাগে আর কি। আর আমি সব কিছুতে একটু চিনি ব্যবহার করি, না হলে ঝাল মিষ্টির ঠিক ব্যালেন্সটা আমার মনে হয় না। চিনি দিলে একটু স্বাদটাও বাড়ে, তার জন্য আমি অল্প চিনি দিই। তো দেখো, এবার নুন আর হলুদটা দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো সব কিছু মশলাগুলো দিয়ে একটু নেড়ে দিলাম, কেননা এই চালমগজ আর পোস্ত খুব নিচে লেগে যাওয়ার ভয় থাকে, তার জন্য একটু নেড়ে দিলাম। আর অল্প একটু দেখো দিয়ে দিলাম চিনি। তো সব কিছু একসাথে মিশিয়ে একটুখানি ভেজে নেব। দেখো বন্ধুরা, একটুখানি ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। তো নারকেলটা কুড়িয়ে অনেকক্ষণ আমি গরম জলে ভিজিয়ে চটকে নারকেলের দুধটা বার করে নিয়েছি। তো সেই দুধটা দিয়ে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। তো চিংড়ি মাছটা একসাথে এরমভাবে ফুটলে বেশ ভালো লাগবে খেতে। তো সব ফ্লেভারগুলো চিংড়ি মাছের ভেতর ঢুকবে ভালো। আর এটা কিন্তু রান্না হতে অনেকটাই সময় লাগবে, কারণ এই জলটা আমি অনেকটাই টানাবো। তো তোমরা দেখতে থাকো, এখনও অনেক ঝোল আছে, এটা কিন্তু অনেকটা টানবে। তো দেখো, অনেকটা মোটামুটি টেনে গেছে, এখনও আরও টানবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু নামানো যাবে না। তো দেখো বন্ধুরা, আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো এখনও কিন্তু এটা হয়নি, নামানোর আগে কিন্তু দিচ্ছি না আমি গরম মশলা, অনেকক্ষণ আগেই দিচ্ছি গরম মশলাটা, তার ফ্লেভারটাও যাতে মাছের মধ্যে একটু ভালোভাবে ঢুকে যায়।
তো দেখো বন্ধুরা, এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর মাছটা কিন্তু রান্না একদমই হয়ে গেছে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই এইভাবে চিংড়ি মাছ একদিন বাড়িতে ট্রাই করো, এই ছোট চিংড়ি দিয়ে, অবশ্য তোমাদেরও খুব ভালো লাগবে। সবসময় যে বড় চিংড়ি দিয়েই খেতে হবে এমন কোনো মানে নেই, আর বড় চিংড়ি সবসময় সবার কেনা সম্ভবও হয়ে থাকে না, কিন্তু এই চিংড়িগুলো মোটামুটি দামের মধ্যে সাধ্যের মধ্যেও পাওয়া যায়, সবসময় কেনাও যায়। তো এই চিংড়ি দিয়েও কিন্তু এইভাবে রান্না করাই যায়। অবশ্যই একবার ট্রাই করো, আর কেমন হয়েছে জানিও। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো, আর রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে জানিও যে কেমন হয়েছে।